তো আমি এখানে রুটিগুলো নিয়ে নিলাম আর ডিমটা কেটে নিব লবণ দিয়ে। এখানে মরিচ দেওয়া যাবে না, বাচ্চারা খাবে, তো আমি সেটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে একটু আউলিয়ে নিলাম। ভিন্ডিটা আগে ভেজে নেব। চট জলদি করার জন্য একসাথেই করা যায়, 4-5টা ডিম আপনারা একসাথেই ভাজতে পারবেন। এরকম করে বুদ্ধি খাটিয়ে বাচ্চারা যখন ডিমের কুসুমটা আস্ত খেতে চায় তাহলে আস্ত রাখা যাবে। আমি 2টা ডিম এখানে দিয়ে দিলাম একসাথে। ডিমটা প্যাক করে রাখলাম। আমি এখন এক এক করে রুটিগুলো একটু হালকা তেল দিয়ে ভাজতে নেব। হালকা ভাজা দিয়ে নিলে বাসি হলেও খাওয়া যায়, কিন্তু বাসি টাটকা রুটিগুলো একটু নরম নরম ইয়া লাগে, তার জন্য একটু ভাজা খাইতে হয়। সবসময় ভাজি না, আমি মাঝে মধ্যেই ভাজি। আপনাদের সাথেও শেয়ার করলাম, আপনাদেরকে রুটি আনলে রাত্রে আনলে ওটা একটু হালকা ভাজা দেওয়ার চেষ্টা করবেন। রুটিগুলো দেখেন আমি এক কড়াইতেই এতগুলো রুটি একসাথে ভাজা নিলাম। এইগুলো সকালের নাস্তায় রুটি আর ডিম পোস্ট, তাই এরকম করে বানিয়ে নিলাম। আর চাটাও আমি গুলিয়ে নিব, আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন।